বন্ধুরা, কাঠের উনানে এত সুন্দর ঝরঝরে পোলাও অবশ্যই আমাদের ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবে যে কিভাবে আমরা বানিয়েছি। একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা। আর একটু গ্রেভি টাইপে রেখেছি, আলুর দমটা ঢেলে নিলাম, তাও একটু টেনে গেছে। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আজকে কিন্তু বন্ধুরা একটা দারুণ আইটেম আছে। আজকে হবে বাসন্তী পোলাও আর সাথে হবে কষা কষা আলুর দম। আর একদম সহজ পদ্ধতিতে দেখাবো বন্ধুরা, তো ভিডিওটা পুরো ফলো করো আর স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। তো বাসন্তী পোলাওয়ের জন্য এখানে আমি 1 কিলো চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। চালটাকে ধুয়ে নেবো। আর ঠাকুমা আলুর দমের আলু কেটে নিচ্ছে। আলুর সাইজটা বড় বড়ই রেখেছি। আলুর দম হবে কষা কষা আলুর দম আর সাথে বাসন্তী পোলাও। তো আলু কেটে নিয়েছি আলুর দমের জন্য, আর উনুনটা জ্বেলে নিয়েছি। আলুর দমটা বানাবো, ওদিকে তো মৌ আদা রসুনটা বাড়ছে। তো উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হচ্ছে। আলুর দমটা বানানোর জন্য দিয়ে দেবো কড়ার মধ্যে তেল। ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো আমি পেঁয়াজের উপরেই কেটে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে আলুটা ওর উপরেই ভেজে নেবো। আলু আর পেঁয়াজ একসাথে ভালোভাবে ভেজে নেবো। তো আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেবো। তো আদা রসুনটা বেটে রেখেছে। আদা রসুন আলু পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এতেই দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখনকার টমেটো শক্ত, তেলেগুলো ভেজে নিতে হয়। নুন, এবার আমি এক এক করে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। হালকা করে একটু জল দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। তো আলুর দমটা এখনো কষানো চলছে, এবার আমি জল দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটো একদম ঘেটে গেছে বন্ধুরা, গলে গেছে। কষাতে কষাতে আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো।
জল দিয়ে নিয়েছি। চাপা দিয়ে দেবো আর মোমোদিকে পলোয়ার জন্য চালটা মেখে নেবে। চালটা কিন্তু ধুয়ে এইভাবেই কিন্তু আমি 15 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এবারে আমি এতে ঘি হলুদ সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নেব। মোম মাখাবে আর আমি দিয়ে দিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে আজকের আমাদের রেসিপিটা হচ্ছে পলোয়াটা। একদম সামান্য পরিমাণ হলুদ দিতে হবে বন্ধুরা, বেশি দিলে কিন্তু ভাতটা হলুদ হয়ে যাবে অনেক। তো একদম অল্প পরিমাণে দেব, লাগবে সেরকম। গোটা গোটা তেজপাতা, গরম মশলা সব একসাথেই দিয়ে দেওয়া হচ্ছে উপকরণগুলো, আর অল্প একটু ঘি। এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। হলুদটা লাগলে আর একটু দেওয়া হবে, যদি লাগে। ও আগে মাখাক মুখ, একটু লাগবে মনে হয়, জান মুখ। সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিয়েছি। আর গোবিন্দভোগ চালের কিন্তু বন্ধুরা দারুণ একটা সেন্ট বেরিয়েছে, আর তার মধ্যে গরম মশলা ঘি পড়েছে, আরো সুন্দর সেন্ট বেরাচ্ছে। তো এইভাবে আমি আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তো তরকারিটা খুলে দেখবো ঢাকাটা। তরকারিটা একদম কষা কষা আলুর দম রেডি। আমি এবার একটু গরম মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেবো। মাথাটা দাও। এবার ঢেলে নেবো, একটু গ্রেভি রাখবো, না তো একদম শুকনো হয়ে গেলে পলোয়ার সঙ্গে খেতে ভালো লাগবে না। তার জন্য আমি একটু গ্রেভি টাইপের রেখেছি। আলুর দমটা ঢেলে নিলাম, তাও একটু টেনে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, আলুর দমটা ঢেলে নিয়েছি, আলুর দমটা হয়ে গেছে। এবার আমি বাসন্তী পোলাওয়ার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে কাজু আর কিশমিশ ভেজে নেবো। আর পলোয়াতে তো উপকরণ সব কিছু দিয়ে মোম মাখিয়ে রেখেছে। আজ সহজ পদ্ধতিতেই পলোয়াটা বানাচ্ছি। তো ভালোভাবে আমি কিশমিশ আর কাজুটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো মাখানো গোবিন্দভোগ মাখানো। তো চালটা আমি এবারে দিয়ে দেবো কড়ার মধ্যে। ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে নিয়ে ওতেই চালটা দিয়ে দেবো। চালটাও আমি ভালোভাবে ভেজে নেবো একটু। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চালটাকে, আর মৌ তো ওদিকে জলটাকে রেডি করছে। বন্ধুরা এই বাটির মাপে কিন্তু আমরা চালটা নিয়ে নিয়েছিলাম। 1 কিলো চাল এই বাটির 2.5 বাটি হয়েছে। তো জল নেবো আমরা 5 বাটি, একই বাটি 5 বাটি জল নিয়ে নেবো, মানে 1 বাটি চালেতে 2 বাটি জল লাগে। বাটি মাপ করে জলটা দিতে হবে। 2 বাটি জল আগে প্রথমে 1 বাটি দিয়ে দিয়েছিলাম, আর 1 বাটি দিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে। আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি জলটা দিয়ে দেবো। তো চালটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি জলটা দিয়ে দেবো। জলটা মাপ করেই নেওয়া আছে। পোলাও রান্না করতে গেলে বন্ধুরা অবশ্যই বাটি হোক কাপে হোক, যে বাটি কাপে নেবে সেই বাটি 2 বাটি, 1 বাটি চালে 2 বাটি জল দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো
জলটা তো দিয়ে নিয়েছি, এবার আমি একটা বোল বাটি নিয়ে নিয়েছি। আজকে এই বোল বাটিটা ঢাকা দেবো, ভাতটা ফুলে অনেকটা হবে তার জন্য। তো ঢাকাটা খুলে দেখবো। তো বন্ধুরা, ভাত একদম ঝরঝরে হয়ে এসেছে দেখো। আর এবার আমি চিনিটা দিয়ে দেবো। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে একটু নাড়িয়ে নেবো। আবার আমি চাপা দিয়ে দেবো। ভাত কিন্তু বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। আবার একটু ঢাকা দিয়ে দেবো, যে হালকা হালকা যে রসটা আছে টেনে নেবে। তো বন্ধুরা, পলোয়াটা তো বসিয়ে রেখেছিলাম, এবার খুলে দেখবো কত সুন্দর হয়েছে। বন্ধুরা পলোয়াটা দেখো, একদম কিন্তু ঝরঝরে পলোয়া হয়েছে বন্ধুরা। ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে। এখান থেকেও মানে খুব সুন্দর বেরাচ্ছে ঠাকুমা, কত সুন্দর হয়েছে। এবার আমি কিন্তু ঢেলে নেব। মাথাটা কই কড়া সরে যাচ্ছে, একদম পারফেক্ট। তো পলোয়াটা আমি এবারে নামিয়ে নেব। উনুন থেকে নামিয়ে নিয়েছি, কড়াতেই রাখবো আর চামচ করে কাটিয়ে নেব। তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে আমি কত সুন্দর ঝরঝরে হয়েছে বন্ধুরা দেখো। আর ঠান্ডা হলে কিন্তু আরো আরো ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা, বাসন্তী পোলাও আমাদের রেডি হয়ে গেছে, আর সাথে আছে কষা আলুর দম, একদম কষা কষা আলুর দম, আর সাথে বাসন্তী পোলাও একদম জমে যাবে আজকে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, গন্ধও তো এখন থেকে যা বেরাচ্ছে, মানে বুঝতে হবে যে কত সুন্দর হয়েছে। আর পলোয়াটা কত ঝরঝরে হয়েছে দেখা, একদম ঝরঝরে হয়েছে দেখো, একদম ঝরঝরে হয়েছে বন্ধুরা। খুব সুন্দর। কাঠের উনানে এত সুন্দর ঝরঝরে পোলাও, অবশ্যই আমাদের ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবে যে কিভাবে আমরা বানিয়েছি। একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা, এটা কিন্তু ভিডিওটা দেখলে যে কেউ পারবে এইভাবে ঝরঝরে পোলাও বানাতে। বন্ধুরা পলোয়াটা কত সুন্দর হয়েছে, তোমরা তো দেখেছো। আলুর দম পলোয়া আজকে আমাদের তো রেসিপি ছিল। তো বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের পাশে থাকবে। আর অবশ্যই কমেন্টে জানাবে মানে আমরা পোলাওটা বানালাম কিভাবে বানালাম, দেখেছো অবশ্যই। তো কমেন্টে জানাবে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবে, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। আর আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।